আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের অবশিষ্ট 3টি পর্যায়ের প্রচার জোরদার হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা র্যালি ও জনসভার মাধ্যমে প্রচার কাজ চালাচ্ছেন। বিজেপির বরিষ্ঠ নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে দুদিনের জন্য উত্তরপ্রদেশে নির্বাচনী সফরে থাকবেন। তিনি আজ জৌনপুর, ভাদোই, প্রতাপগড়, আজমগড়ে এনডিএ প্রার্থীদের জন্য নির্বাচনী প্রচার চালাবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল উত্তরপ্রদেশের মোহনলালগঞ্জে প্রচারে অংশ নেন। অন্যদিকে বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী বুন্দেলখণ্ডে গতকাল এক প্রচার সভায় অংশ নেন। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবও গতকাল বলরামপুর জেলায় একটি জনসভায় ভাষণ দেন। তিনি তার বক্তব্যে বিজেপিকে সমালোচনা করে বলেন, এই দল শুধুমাত্র পুঁজিবাদীদের জন্য কাজ করে, গরিবদের জন্য নয়। নাগরিকত্ব সংশোধন আইন 2024 কার্যকরের পর গতকাল থেকে নাগরিকত্ব শংসাপত্র প্রদানের কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা নয়াদিল্লিতে 14 জন আবেদনকারীকে নাগরিকত্বের শংসাপত্র প্রদান করেন। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ইমেলের মাধ্যমে আরও অনেক আবেদনকারীদের ডিজিটাল স্বাক্ষরিত শংসাপত্র প্রদান করা হচ্ছে। স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যে সমস্ত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তি 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ভারতে প্রবেশ করেছে, নাগরিকত্ব সংশোধনী আইন 2024 অনুযায়ী তাদের নাগরিকত্ব শংসাপত্র প্রদান করা হবে। নির্বাচন কমিশন গতকাল লোকসভা নির্বাচনের 5ম এবং 6ষ্ঠ দফার প্রস্তুতি পর্যালোচনা করেছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিশন কর্তৃক নিযুক্ত পর্যবেক্ষকদের সঙ্গে পর্যালোচনা সভা করেন। উল্লেখ্য, আগামী 20 মে পঞ্চম পর্যায়ে 49টি সংসদীয় আসনে এবং আগামী 25 মে 6ষ্ঠ পর্যায়ে 57টি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে। দক্ষিণ জেলার জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিক সিদ্ধার্থ শিব জয়সওয়াল গতকাল সাব্রুম মহকুমা শাসকের অফিসে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাব্রুম ও মনু বিধানসভা স্ট্রং রুম পরিদর্শন করেন। সাব্রুমের সহকারী রিটার্নিং অফিসার মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও জেলাশাসকের সঙ্গে ছিলেন। জেলাশাসক স্ট্রং রুম পরিদর্শন শেষে স্ট্রং রুমের যাবতীয় ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। খুব শিগগিরই আগরতলা বাংলাদেশ ট্রেন চলাচল শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন রেলওয়ে বোর্ডের পরিকাঠামো সংক্রান্ত সদস্য অনিল কুমার খান্ডেলওয়াল। গতকাল তিনি আগরতলা নিশ্চিন্তপুর রেল স্টেশন পরিদর্শন করেন। সংবাদ মাধ্যমকে তিনি জানান, ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে আলোচনাক্রমে ঠিক হবে কবে থেকে ট্রেন চলাচল শুরু করা হবে। এই পথে যাত্রী ও পণ্য দু ধরনের ট্রেনই চলাচল করতে পারবে। কলেজ স্তরে মেয়েদের অর্থনৈতিক ও সামাজিকভাবে আত্মনির্ভর করার লক্ষ্যে ওমেন্স কলেজ এনএসএস ইউনিট এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির। এই শিবিরে কলেজের ছাত্রীদের হাতে কলমে বিভিন্ন সামগ্রী তৈরির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। কলেজের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার রমা ঘোষ কথা জানিয়েছেন। তিনি বলেন, এই প্রশিক্ষণ শিবিরে প্রায় 600 শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ধাপে ধাপে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। বর্ডার গোলচক্কর এলাকা থেকে গতকাল 3 বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ ছাড়াও পাচারে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। অভিযুক্তরা হল রিপন ঘোষ, নেপাল ঘোষ এবং সাগর সরকার। ডিওয়াইএফআই বিলোনিয়া মহকুমা কমিটি বিলোনিয়া হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার ও পর্যাপ্ত পরিমাণে নার্স নিয়োগ, শিশু হাসপাতাল দ্রুত চালু করা, আয়ুষ্মান কার্ডের সুযোগ ও ওষুধ সহজে পাওয়ার ব্যবস্থা সহ 10 দফা দাবিতে গতকাল বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কাছে এক ডেপুটেশন দেয়। প্রতিনিধি দলে ছিলেন মহকুমা সম্পাদক মধুসূদন দত্ত, সভাপতি সুব্রত দাস প্রমুখ। প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ গতকাল আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পে যে সমস্ত স্কুল চলছে সেই সব স্কুলে সিবিএসই দ্বাদশ ও মাধ্যমিক পরীক্ষার ফলাফল হতাশাজনক। তা থেকে বোঝা যায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজ্যের শিক্ষার মান উন্নয়নে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য নেতৃবৃন্দ রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিবিধ খবরের বিস্তারিত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সব জেলায় গরম এবং বাতাসে আর্দ্রতার প্রভাব অব্যাহত থাকবে। আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ 37 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। উত্তর ঊনকোটি এবং ধলাই জেলার কিছু কিছু জায়গায় গরম এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।